হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে আমি সকাল সকাল উঠে পড়লাম, কিন্তু আমার যেন মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে। ওঠার পরে চুলটা বাঁধতেই হবে, কারণ ঘাড়ের কাছে চুল যদি এদিক ওদিক করে না, আমার খুব অস্বস্তি হয় আর গরম লাগে। আর এখন তো গরমের দিন, তারপরেও তো দেখো বেশি বেশি মানে বেলা হয়ে গেছে। এটা ভাবার পর আমি জানলাটা খুললাম, খোলার পরে দেখি না সেরকম বেলা হয়নি, ঠিকই আছে। তো তারপরে একটু জল খেয়ে নিলাম। তারপর আমার নিচে যাওয়ার ছিল, তো ভাবলাম তার আগে বেডটা গুছিয়ে নিই, নাহলে একবার নিচে চলে গেলে আমার আর এসব কাজ করা হবে না। তারপরে বাসি কাজ যেটা, সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পরে মুখ ধুয়ে নিলাম। তো মুখ ধুতে ধুতে আমি ভাবছিলাম যে যদি সারাদিনে এই কাজ করা, মুখ ধোয়া, খাওয়া, স্নান করা এগুলো না থাকতো, মানুষ বোধহয় সব থেকে বেশি খুশি হতো। জানি না কার কোনটা মনে হয়, কিন্তু আমার মতো অলস মানুষের এর থেকে বেশি ভালো কিছু মনে হবে বলে তোমার মনে হয় না? তো তারপরে দেখো স্নানটা সেরে নিলাম সকাল সকাল। তো স্নান সেরে নেওয়ার পর চুলটা ভালো করে বাঁধলাম, মানে আঁচড়ে নিলাম। তার কারণ আমার বাড়ির পাশে তো রোডটা টপকে ওপাশে হলো আমাদের মন্দির। তো মন্দিরে পুজো দিতে গেলে তো সেই রাস্তা টপকেই যেতে হবে, মানুষ সারাক্ষণ যেতে থাকে। আর এইভাবে ভূতের থেকে যদি একটু মানুষে ট্রান্সফার হওয়া যায়, আমার খুব ভালো লাগবে। তো দেখো আমি ফুল তুলে নিলাম। ফুল তোলার সময় আমার মনে হচ্ছিল এই পিঁপড়ে কামড়ে দিলে, কারণ গাছে প্রচুর পিঁপড়ে, আর ঠাকুর ঘরে তার নয়, প্রচুর পিঁপড়ে। তো দেখছো হাঁসগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, এগুলো আমি ঠাকুরের থালা ধুতে গিয়ে দেখেছিলাম। তো দেখো সকালে খেয়ে নিলাম, আমি খিদে পেয়ে গেছিলো খুব অবশ্য। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর সবাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগে সবাইকে